Hello everyone, this is Abrar. Welcome back to Sciencepedia. আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4b এর লিবনিজ থিওরামের পার্ট 10 ভিডিওতে। তো আজকে আমরা একটা প্রবলেম সলভ করব, এক্সাম্পল নাম্বার 19। খুব ইজি প্রবলেম, খুব বেশিক্ষণ লাগবে না। আমরা গ্র্যাজুয়ালি যেহেতু বোর্ডে আসছে, বোর্ড কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলি, তাহলে মোটামুটি তোমাদের একটা কারেক্ট প্রিপারেশন হয়ে যাবে। তো আমাদের কোশ্চেন হচ্ছে কি, y ইকুয়াল টু সাইন হাইপারবোলিক ইনভার্স বা হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, দেন শো দ্যাট এটা। তো খুবই সহজ প্রবলেম, আমরা এত কথা না বলে সলিউশনটা শুরু করে দিই। সো সলিউশন গিভেন y ইকুয়ালস টু হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তো আমরা একবার ডেরিভেটিভ করবো অ্যাপ্লাইং ডি অন বোথ সাইড। তো আমি প্রিভিয়াস প্রবলেমে বলছি, যখনই পাওয়ার থাকবে, যখনই তোমার কি থাকবে, পাওয়ার থাকবে, তখনই সবসময় এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা করবা। পাওয়ার আগে আসবে, তারপর আবার করতে হবে। সো অ্যাপ্লাইং ডি, ওয়াইকে একবার করলে হচ্ছে y1, তাহলে পাওয়ার সামনে আসলে টু হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স, হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স। দেন আমরা সাইন হাইপারবোলিক এক্সের ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একই, শুধু কস হাইপারবোলিক আসলে মাইনাসটা প্লাস হবে, এটা মাথায় রাখলে হলো। এরপরে আমরা কি করব, এটাকে এই পাশে গুণ করে দিই, বাম সাইডে গুণ করে দিই। সো √1 মাইনাস এক্স স্কোয়ার y1 টু সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স। এখন আমাদের প্রুফের মধ্যে তো এটার মধ্যে কি নাই, কোনো রুট নাই, তো আমরা রুট তাড়াইতে হবে। আবার এটাকেও তাড়াইতে হবে, যাতে এটা ইকুয়াল টু ওয়াই ইনপুট দিতে পারি। তো আমরা একবার স্কোয়ার করলে দুইটা প্রবলেমই সলভ হয়ে যাচ্ছে। নাও স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষে বর্গ করে পাই 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার 4 সাইন ইনভার্স সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স হোল স্কোয়ার। নাও 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার 4, তাহলে এটা সমান আমি লিখতে পারি ওয়াই। এখন আমরা আরেকবার ডেরিভেটিভ করব, যেহেতু আমার n+2 আসছে, তো আরেকবার ডেরিভেটিভ করলে ইউবি মেথড অ্যাপ্লাই করব। 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ারকে করলে 2y1, y1কে আবার করলে y2, দেন এটাকে করলে হচ্ছে -2x, মাইনাসটা একবারেই কেটে দিই, -2x y1 স্কোয়ার 4y1। আমরা চাইলে বোথ সাইড থেকে 2y1 বাদ দিতে পারি। সো 1 মাইনাস এক্স স্কোয়ার y2, দেন এক্স y1, এটাকে একবারে এই পাশে আছে, ওই পাশে লিখি 2y1, শুধু 2 থাকবে। এখন আমরা লিবনিজ অ্যাপ্লাই করি, n টাইম অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো n টাইমে আমরা আগেই পড়ছি, dn অ্যাপ প্রয়োগ করে পাই। তো একবারে সরাসরি লিখে ফেলি 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু প্রবলেমের শেষ দিকেই আসছে আমরা এগুলো জানি, প্লাস nc1, প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেললাম, 2x একবারেই লিখে ফেললাম, yn+1, আবার প্লাস ফর্মুলার -2x, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, শুধু 2 থাকবে। nc1 এর মান n ইন্টু n-1, 2 ক্যান্সেল হয়ে যাবে, yn মাইনাস এক্স। এখানেও আমরা একবার করতে পারি xyn+1 প্লাস n থাকবে, এক্সকে করলে হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, yn, আর 2কে করলে 0। এরপরে মনে আমাদের প্রুফ মিলেই যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2 মাইনাস 2nx yn+1। দেন এখান থেকে yn+1 দুইটা আছে, আমরা একটা কমন নিয়ে ফেলি। কমন নিয়ে ফেললে একসাথে এক্স কমন নিতে পারি, n কমন নিতে পারি, পুরো জিনিসটা একসাথে লিখি। এই যে আমরা এটা আর এটা হচ্ছে yn+1 yn+1, তাহলে এখানে মাইনাস সহ কমন নিলে 2nx আছে, এখানে আছে শুধু এক্স। তো আমরা মাইনাস কমন নিয়ে এক্স কমন নিয়ে ফেলতে পারি। সো এক্স কমন নিলে কি থাকতেছে, 2n-1 এক্স ইন্টু ওয়াই, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, n+1, আর yn কমন নিলে মাইনাস সহ কমন নিতে পারি, n স্কোয়ার মাইনাস n, দেন এখানে আছে প্লাস n, শুধু yn থাকলো। তো একবারে n ক্যান্সেল করলে আনসার মনে হয় এটাই। হ্যাঁ ঠিক আছে, মাইনাস প্লাস আসলো কেন, সব প্লাস আসলো, আমার দিকে মাইনাস আসলো, n মাইনাস, ও শিট,
সাইন হাইপারবোলিক এক্সের ফর্মুলাই ভুল বসেছি, এক্সট্রিমলি সরি। এই জন্য পুরাটাই আমি আনসার দেখতে গিয়ে এখন দেখি যে পুরা উল্টাপাল্টা আসছে, এসে সবগুলাই ইয়া থাকবে, প্লাস থাকবে। ধুর, আচ্ছা ভিডিওটা আমি আবার বানাচ্ছি না, কষ্ট করে, প্যারা লাগতেছে, আমি এমনি কারেকশন করে দিচ্ছি। একটা প্লাসের কারণে সব 2n+1 ঠিক আছে, এখন প্লাস হয়ে যাবে, তাহলে এটাই তো প্লাস হবে n×n-1, ঠিক আছে। আশা করি এখন প্রুফটা হয়ে গেছে। সো 1 + x² yn+2 + 2n+1 x into yn+1। আর সাইন হাইপারবোলিক ইনভার্স এক্সের ফর্মুলা অ্যাজ ইউজুয়াল ইউজ হয় না, দ্যাটস ওয়াই মিস্টেক হয়ে গেছে। n² yn = 0। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ওকে, আমাদের নেক্সট প্রবলেম লেখা শেষ। আমাদের নেক্সট প্রবলেম কোশ্চেনটা বললো y = e⁻, বা e এক্সপোনেনশিয়াল m cos inverse x, দেন শো দ্যাট এটা। তো আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতোই প্রবলেমগুলো সলভ করে ফেলবো। তো আমাদের গিভেন দিয়ে শুরু করি। সলিউশন গিভেন y = e m cos inverse x, দেন একবার ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েটিং অ্যাপ্লাইং ডি অন বোথ সাইড। কে করলে em cos inverse x হবে, m কনস্ট্যান্ট বাইরে থাকবে, cos inverse x কে করলে -1/√1 - x²। এরপরে ক্রস মাল্টিপ্লাই করে দিই, বজ্রগুণন করে দিই, √1 - x² y1, এটা সমান তুমি y বসা দিতে পারো, আলটিমেটলি my। রুট তাড়ানোর জন্য একবার বর্গ করে দাও, 1 - x² y1² m² y²। আবার ডেরিভেটিভ করো, 1 - x² y1কে করলে 2y, y1² করলে 2y1, y1কে আবার করলে y2, এখানে আসবে -2x y1²। আর এটাকে এক পাশে নিয়ে আসতে পারো, m², আচ্ছা ডাকলেও রাখতে পারো, 2y y1, 2y1 দ্বারা বোথ সাইডে ডিভাইড করো। সো 1 - x² y2 - x y1 মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসি, m² y = 0। এখন আমরা dn অ্যাপ্লাই করি। অ্যাপ্লাইং dn অ্যাপ্লাই করলে 1 - x² অ্যাকর্ডিং টু লিবনিজ থিওরাম yn+2, nc1 এর মান n -2x, দেন yn+1 nc2 এর মান n × n-1 ফ্যাক্টোরিয়াল 2, এখানে থাকবে -2 yn। এখানে যদি অ্যাপ্লাই করি, x থেকে গেল yn+1, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, n থাকলো, xকে করলে 1 yn m² yn। এরপরে কাজ শেষ আমাদের। সো 1 - x², আমি আসলে অনেকগুলো প্রবলেম সলভ করছি, এই জন্য একটি স্পিডে পড়াচ্ছি। 1 - x² yn+2, কারণ এই কাজগুলো তোমরা অনেকবার করে আসছো। 2nx yn+1, এখানে 2 ক্যান্সেল করলে -n × n-1 yn x yn+1 -n yn m² yn = 0। আরেকটা লাইন করি আমরা। সো 1 - x² yn+2, তাহলে এখান থেকে যদি আমি yn+1টা কমন নিয়ে ফেলি, yn+1টা এই দুইটা থেকে কমন নিই, এক্সও কমন নিতে পারি, তাহলে মাইনাস সহ কমন নিলে 2n+1 × x আগেও দিতে পারো, yn+1, এখানে n² -n, মাইনাস কমন নিলে +n ক্যান্সেল, তাহলে আলটিমেটলি থাকবে মাইনাস সহ কমন নিলে n² + m² yn। আনসার মিলছে কিনা একটু রিচেক, হ্যাঁ মিলে গেছে।
আশা করি বুঝতে পারছো। কোনো প্রবলেম থাকলে কমেন্টস করে জানাবা। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব, একসাথে করে ফেলি। চ্যাপ্টারটা শেষ করে দিতে পারলেই আমার শান্তি লাগবে। ওকে, আমাদের কোশ্চেন লেখা শেষ। আমাদের নেক্সট এক্সাম্পল নাম্বার 21, NUH তোমার 2002-08 নন মেজরও আসছে, নন মেজর 16-এ আসছে। তো নন মেজর 16 আমি লিখতে ভুলে গেছি। তো আমরা একটু ব্যতিক্রম দেখে প্রবলেমটা সলভ করে দিয়েছি, খুবই সহজ, শুধু ফার্স্ট লাইনটা একটু প্যারা থাকবে। তাহলে দুইবার ডেরিভেটিভ করবা, এমটাকে সামনে নিয়ে আসবা, পাওয়ার থাকলে জাস্ট এই কাজগুলাই। তো আমরা সলিউশন শুরু করে দিই। সলিউশন given y equals to x plus root x square plus 1 হোল টু দি পাওয়ার m। তো আমরা একবার ডেরিভেটিভ করি, অ্যাপ্লাইং ডি, পাওয়ার সামনে আসলো x প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 m মাইনাস 1। ঠিক আছে, এরপরে এখন এটাকে তো আবার ডেরিভেটিভ করতে হবে। এক্সকে আবার ডেরিভেটিভ করলে হচ্ছে যে 1, রুট এক্সকে আবার ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1কে আবার ডেরিভেটিভ করলে 2x, 1কে করলে 0 আর লাগতেছে না, 2 এখানে ক্যান্সেল। আমরা এখানে আরেকটা লাইন করি। সো y1 ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে তুমি লসাগু করে ফেলতে পারো, সরলীকরণ করবা, এক্স স্কোয়ার প্লাস 1, সো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু প্লাস এক্স। ঠিক আছে, এখন এই পার্টটাকে তুমি যদি গুণ করে দাও, এটা এই পাশে 1-এর সাথে গুণ হবে, এখানে এটা হচ্ছে পাওয়ার m মাইনাস 1, এটাও সেম জিনিস পাওয়ার 1, তাহলে দুইটা পাওয়ারে যোগ হবে, m মাইনাস 1 প্লাস 1 অ্যাড করলে কি হবে, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, আলটিমেটলি থাকবে যে শুধু m। তো আমরা এই লাইনটা শর্টকাটেই করে ফেলতে পারি। সো রুট এক্স স্কোয়ার প্লাস 1 y1 m ইন্টু এক্স প্লাস, সবসময় দেখবা যে কি এটাকে ফাংশানকে রিপ্লেস করার জন্য যাতে ওয়াই বানায় ফেলতে পারো, সেটার জন্য একটা ট্রিক্স দেওয়া থাকবে। তাহলে এটা সমান হচ্ছে যে ওয়াই, তাহলে এটা পুরোটা সমান তুমি ওয়াই লিখে ফেলতে পারো। সো এরপরে বাকি প্রবলেম মনে আমার করাই লাগবে না। রুট এক্স স্কোয়ার প্লাস 1 y1 m ওয়াই, তাহলে রুট তাড়ানোর জন্য কি করতে হবে, বর্গ করে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 y1 স্কোয়ার m স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর পরেরটা একদম সেম মেথডে, আমি আর বাকিটা করতেছি না, সেটা তোমরা ট্রাই করবা। আমি জাস্ট এই ক্যালকুলেশনটা অড দেখে করে দিচ্ছি, তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টসে জানাবা। ওকে, এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এরপরে আর কোনো প্রবলেম, আমি ভাবছিলাম আরেকটা কোশ্চেন লিখবো, এরপরে আমাদের আর প্রবলেম সলভ করাই লাগবে না, মোটামুটি তোমরা একটা প্রিপারেশান নিয়ে ফেলতে পারবা। আমি হোপফুলি যে চ্যাপ্টার 4টা একদম ভালোভাবে শেষ করছি। এরপরে কোনো কিছু থাকলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে অথবা এখানে কমেন্টসে, ইউটিউবে কমেন্টস করলেও জানতে পারবা, আমাকে কানেক্ট করতে পারবা। ওকে, বাই বাই, ভালো থাকবা। সি ইউ ইন নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার কী আছে আমি তো হচ্ছে রোলস থিওরাম অ্যান্ড মিন ভ্যালু থিওরাম, খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তো সেটাতে কানেক্ট থাকার জন্য সবাইকে আগে থেকে অ্যাডভান্স ওয়েলকাম। ভালো থাকবা।